আলেমকে মূর্খ। সবার বেলায় প্রশ্ন তিনটা। এক, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। রহমতের নবী বলেন, যারা তিনটা প্রশ্নের জবাব দিতেই পারবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, কোরআন এক, কাবা এক। অথচ আমি টুপি খুলতে চাই না, তুমি টুপি দিতেই চাও না। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি ঢুকতে লজ্জা পাও। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। তুমি কেমন মুসলমান একটু চিন্তা করো, একটু চিন্তা করো তুমি কেমন মুসলমান। তোমারে পায়ে ধইরা ধইরা বুঝাইতেছি রে যুবক, রহমতের নবী বলেন এমন বিপদ, সবাই আমারে মারতে চায়, জবাই করতে চায়, কারণ মক্কার মানুষগুলো বড় খারাপ। সন্তান বিপদে পড়লে আব্বুরে ডাকে, আব্বু কই, তুমি আসো তাড়াতাড়ি। আম্মুরে টেলিফোন করে, আম্মু একটু দোয়া করিও। মায়ার নবী কাঁদেন আর বলেন, আল্লাহ আমারে এমন এতিম বানাইছো, আমি আব্বুরে ডাকবো কখন, আমি বাবার চেহারাটা পর্যন্ত দেখতে পারি নাই। 6 বছরে মা হারা আমি বড় অসহায়। আমার ডানে বামে সামনে পেছনে দুশ্মন, আর দুশ্মন আমার আপন লোকেরা। আমি মুহাম্মদ যদি উহুদের পাহাড়টাকে স্বর্ণ বানাই আর দোয়া করতাম কবুল হয়ে যাইত, কিন্তু না, আমি আল্লাহর এমন পেয়ারা গোলাম, না খাই আমি পেটে 2টা পাথর বেঁধেছি। আমারে আমার বংশের দুশ্মনেরা শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে রাখছে, পানি দেয় না, খানা দেয় না। আমি কেমন মুহাম্মদ আল্লাহর নবী, গাছের পাতা সিরা সিরা খাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেছি। ওই সময় আমার ডানে বামে আপন কেউ নাই, সব আমার দুশ্মন। আমার মাও নাই, আমার বাবাও নাই। ওই সময় আমার উপকার যারা করেছিল তারা ছিল যুবক, আর যারা বিরোধিতা করেছিল সব ছিল বুড়া। বুড়ারা বিরোধিতা করত আর যুবকেরা আমার পাশে দাঁড়ায় গেল। আবু জাহাল নবীর বিরুদ্ধ দুশ্মন বুড়া, আবু লাহাব নবীর দুশ্মন বুড়া, উতবা নবীর দুশ্মন বুড়া, সাহেবা নবীর দুশ্মন বুড়া। আর নবীর আপন কাছে আইসা দাঁড়ায় গেল অল্প বয়সের 11 বছরের বান্দা। নবীর হাতে হাত লাগায় কয়, নবী আমি কালেমার পতাকা উড্ডীনের জন্য জীবন কোরবানির শপথ নিলাম। ওই বান্দা হযরত আলী, এতদিন ছিল নবীর চাচাতো ভাই, এখন তিনি সাহাবী। কিছুদিন পরে আলী হবে নবীর জামাতা। মদিনার নবী কলিজা খুইলা দোয়া করলেন, আনা দারুল হিকমাহ ওয়া আলিউন বাবুহা। নবী বলেন, আমি মুহাম্মদ ইলম ও হিকমতের ঘর, আর এই ঘরের দরওয়াজা আমার আলী। আল্লাহ হযরত আলীর এই পরিমাণ জ্ঞান দান করলেন। নবী নাই, আবু বকর নাই, ওমরে ফারুকের খেলাফত, পার্শ্বে আলী আছেন, ওমরে ফারুক খেলাফতের মসনদে আছেন। হঠাৎ একজন মহিলা যুবতী ওমরের আদালতে দাঁড়াইলেন। দাঁড়াইয়া চিল্লাইয়া বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, আমার বিচার করেন। কি বিচার? আমি জিনাকারিনী মহিলা, আমি একটা পুরুষের সাথে অবৈধ জিনা করেছি, আমার পেটে অবৈধ বাচ্চা, আমার বিচার করেন। আমার দুনিয়ায় বিচার হয়ে যাক, আমি
আমি আখিরাতে শাস্তি সহ্য করতে পারবো না। দুনিয়াতে আমার বেতের বাড়ি, আমার যা লাগে বিচার করে দেন। হাসরের ময়দানে জানো এই জিনার কারণে আবার জাহান্নামের হ্যান্ডকাফ হাতে না লেগে যায়, আমার জাহান্নামের আগুনের গরম সহ্য করতে পারবো না, আমার বিচারটা করেন। আমার পেটে অবৈধ বাচ্চা। ওমর তো কথার আগে তরবারি রেডি। ওমর ডাক দিয়া কয়, রে জল্লাদ তরবারি কই, তাড়াতাড়ি মহিলাটাকে হত্যার জন্য প্রস্তুতি নাও। পাশে কে কে? হযরত আলী বসে আছেন, ওমরের ফয়সালা দেখতেছেন। আলী চুপচাপ বসে আছেন। মহিলা হাউমাউ করে কাঁদেন, আমি পরকালের শাস্তি সইতে পারবো না, জাহান্নামের আগুনের গরম সহ্য করতে পারবো না, দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারি না, কবরে হাসরে ওই সাপ বিচ্ছুর কামড় কেমনে সহ্য করব। ওরে বান্দা, হেদায়েতের মালিক আমার আল্লাহ, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং নবী, যার চেহারা দেখলে জাহান্নাম হারাম, আবু জাহিল্লা 13 বছর দেখেও কালেমা পড়ে নাই, আর ওমরের মতো বান্দা নবীর জবাই করতে গিয়ে কালেমা পড়ছে। এই প্যান্ডেলেও ওই দুই মেজাজের মানুষ বসে আছে। একদল মানুষ বয়ান শুনিয়াও হেদায়েতে আসবে না, বরং ঘাড় বাঁকা কইরা বাইরে গিয়া বিরোধিতা করবে। হাফিজ সাহেবের বয়ান এই জায়গায় ভুল হইছে, এইটা হইছে। আর একদল মানুষ ওমরের মেজাজওয়ালা বৈশা হঠাৎ গুনাহ নিয়ে বসছে। যখন কবরের কথা, মরণের কথা অন্তরে দাগ কাটছে, একটা চিল্লান দিয়া ডাক দিছে, হে মালিক, আমি আর গুনাহ নিয়ে বাসায় যাব না, তুমি আমারে মাফ করে দাও, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ওমরের মেজাজওয়ালা তওবা নিয়ে বাড়ি যাবে, আর আবু জাহালের মেজাজওয়ালা নিমক হারাম কপাল পোড়া অবস্থায় বাড়ি চলে যাবে। জানি না মাওলায় বাসা পর্যন্ত নিবে কিনা গ্যারান্টি আছে। ও আল্লাহর বান্দারা, ওমর ডাক দিয়ে কয়, ও জল্লাদ, ওই মহিলাটাকে হত্যার জন্য প্রস্তুতি নাও। আলী ওমরের হাতটা ধরে বলেন, খলিফাতুল মুসলিমিন, খবরদার, তরবারি ফিরায়া দেন, মহিলাকে যেন হত্যার আদেশ না দেওয়া হয়। কেন? ইনসাফ হবে না। কেন ইনসাফ হবে না? মহিলা তো নিজেই বলতেছে, আমি জিনাকারিনী, আমার পেটে একটা অবৈধ বাচ্চা। ও এলাকার মা বোনেরা, পর্দার আড়াল থেকে শুনতেছেন, আমার মাওলার ভয় থাকলে কি না হতে পারে। ওই মহিলা নিজে অন্যায় করে আবার আদালতে এসে কাঁদতেছেন ক্ষমার জন্য। ও আমার কলিজার যুবক, সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট হাতে পাইয়াও কাঁদে, আর তোমার তো তাদের কত সুন্দর নামাজ, কত সুন্দর তেলাওয়াত, কত সুন্দর ইখলাস, কত সুন্দর তাকওয়া, এরপরেও তাড়াতাড়ি জীবন ভর তাদের কান্না 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 কান্না। আর তোমার আমার নামাজ নাই, টুপি নাই, দাড়ি নাই, 24টা ঘন্টা শুধু গুনাহ গুনাহ গুনাহ। চোখ বন্ধ করে দেখি গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক। আমার গুনার খবর যদি আমার আব্বা আম্মা জানতেন, আমাকে ভালো নজরে আর দেখতেন না। আমার সন্তান যদি জানতো আমি বড় অপরাধী, আমার সন্তান আমাকে বাবা বলে ডাকতো না, স্ত্রী আমাকে স্বামী বলে সম্বোধন করতো না। ও আল্লাহর বান্দা, কিন্তু আমার মালিক কেমন দয়ার মাওলা।